আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যানভা দিয়ে খুব সহজেই একদম ফ্রিতে কিভাবে আপনি আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রামের জন্য নিউজ রিলেটেড পোস্ট তৈরি করতে পারবেন। আমি আমার স্পোর্টস ফেসবুক পেজের জন্য এই ধরনের একটা টেমপ্লেট তৈরি করেছি, যার মাধ্যমে আমি লেখা এবং ছবি চেঞ্জ করে সচরাচর সব ধরনের নিউজের পোস্ট করে থাকি। সো এই ধরনের একটা পোস্ট আপনি ক্যানভা থেকে কিভাবে খুব সহজেই এবং সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তার জন্য প্রথমেই আপনি যে কাজটা করতে হবে, আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা মোবাইল থেকে ক্যানভা অ্যাকাউন্টে চলে যেতে হবে অথবা অ্যাপসে চলে যেতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখবেন নিউজ। নিউজ লেখার পর এখানে দেখবেন অনেকগুলো নিউজের যে পোস্ট চলে এসেছে, সেখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি নিয়ে নিব। সো এইখান থেকে আমার কাছে এই টেমপ্লেটটি পছন্দ হয়েছে, অর্থাৎ এই রিস্যুট যে টেমপ্লেটটি এটা পছন্দ হয়েছে। সো আমি এই টেমপ্লেটে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস টেমপ্লেট নামের যে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিলাম। এরপর এইখানের যে রেশিও, এইখানের সেম একটা রেশিওর পোস্ট চলে এসেছে। এখান থেকে এই পোস্টের সম্পূর্ণ কিছু আমি ডিলিট করে দিব, একদম ডিলিট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এইখানে শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডের রেশিও রয়েছে। ঠিক এইখানে আমি আমার এই পোস্টটা এইখানে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমেই আপনি এলিমেন্ট অপশন থেকে যে ট্রান্সপারেন্ট অপশন রয়েছে, আপনি এখানে লিখবেন ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট। লেখার পর অনেক ধরনের ট্রান্সপারেন্ট পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো একটা, যেগুলো ফ্রিতে পাওয়া যায় ওইগুলো ব্যবহার করতে পারবেন। সো আমি রিসেন্টলি ইউজ করেছি হচ্ছে এই ট্রান্সপারেন্টটা, এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সপারেন্ট দিয়েছি। ঠিক এটাকে আরেকটু কালো কালারটা আনার জন্য আমি কপি অ্যান্ড পেস্ট করে দুইবার পেস্ট করে দিলাম, অর্থাৎ দুইবার ডাবল হয়ে গেছে। এখন কিন্তু ধরুন সাকিব আল হাসানকে নিয়ে ওই পোস্টটা তৈরি করেছিলাম, সাকিব আল হাসানের একটা ছবি কিন্তু আমি দিয়ে দিলাম এবং এটা দিয়ে দিচ্ছি হচ্ছে সবার শেষে, এবং লেয়ার অপশন থেকে সেন্ড টু ব্যাক সবগুলো নিচে পাঠিয়ে দিলাম। পাঠানোর পর নতুন করে আমি আমার এই পোস্টে আমার লোগো অ্যাড করব। খুব সহজেই কিন্তু একটা লোগো অ্যাড করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে ছোট বড় করতে পারবেন এইভাবে। তারপর যে কাজটা করবেন, টেক্সট অপশন থেকে অ্যাড এ হেডিং নামের যে অপশন রয়েছে সেখানে যাবেন এবং আপনার যে লেখা, সেই লেখাগুলো এখানে লিখতে পারবেন। আমার পোস্টে ছিল যে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। সো ভালো ধরনের সুন্দর ধরনের একটা ফন্ট আমাকে এখানে ব্যবহার করতে বলবে। তো এই অপশন থেকে আপনি ক্লিক করে বাংলা একটা ফন্ট ব্যবহার করে নেবেন। আপনি চাইলে এখানে লিখতে পারেন, চাইলে বেঙ্গলিকে সার্চ দিতে পারেন এবং সার্চ দেওয়ার পর অনেকগুলো বাংলা যে ফন্ট সেগুলো পেয়ে যাবেন। আমি এই ফন্টটি ব্যবহার করতে চাচ্ছি। তো এই ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্ট হয়ে গিয়েছে। লেখাগুলো আমি আরেকটু বড় করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু অনেকটা দূরে দূরে অবস্থান করছে। সো সেটাকে খুব কাছাকাছি আনার জন্য আপনি এখানে ক্লিক করে লাইন স্পেসিং যে অপশনটা রয়েছে সেখান থেকে একটু কমিয়ে দিবেন, কমাতে পারবেন অথবা আপনি চাইলে বাড়াতেও পারবেন। এরপর যে লেখাগুলো আছে আমি চাচ্ছি যে শেষের যে সাকিব আল হাসানের নামটা সেটা বোল্ড করে দিতে এবং সেটার কালারটা আমি অন্য একটা কালার দিব। ধরুন আমি এখানে হলুদ কালার দিতে চাচ্ছি, ইয়েলো কালার দিতে চাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা ইয়েলো কালার আমি কিন্তু দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর কিন্তু একটা পোস্ট তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এভাবেই কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে ছেড়ে দিতে পারবেন। তারপরেও আমি এইখানে আরেকটা নতুন করে রেক্টেঙ্গেল নিলাম এবং এইখানে রেক্টেঙ্গেল নেওয়ার পর যেহেতু একটা নিউজ পোস্ট, এখান থেকে কালারটা আমি ইয়েলো করে দিলাম এবং নতুন করে আরেকটা টেক্সট নিব। নেওয়ার পর এখানে লিখলাম যে আপডেট।
অবশ্যই আমি আগের যে ফন্ট ব্যবহার করেছিলাম ওই ফন্ট ব্যবহার করব। তো আগে আমি বাংলা একটা ফন্ট ব্যবহার করেছিলাম, এই ফন্টটাই কিন্তু আবার ব্যবহার করতে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন একটা ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য সুন্দর একটা পোস্ট কিন্তু হয়ে গেল। এ হচ্ছে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামের জন্য একটা টেমপ্লেট। এটা ইচ্ছে করলে আমি যে কোনো একটা নিউজে রূপান্তর করতে পারবো। ধরুন আমি সেনজো স্যামসনকে নিয়ে একটা পোস্ট করতে চাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিট হয়ে গিয়েছে। সেটা লেয়ার অপশন থেকে একদম ব্যাক, সেন্ড টু ব্যাক যে অপশন রয়েছে সেখানে পাঠিয়ে দিব। দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর একটা পোস্ট কিন্তু হয়ে গিয়েছে। সো এইভাবেই কিন্তু আপনি ভেঙে তারপর নতুন নতুন পোস্ট তৈরি করতে পারবেন শুধুমাত্র একবার পোস্ট তৈরি করলে বা একবার একটা টেমপ্লেট তৈরি করলে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাছাড়া এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।